গোসল ছাড়াই দাফন করা হয়েছিল চানখারপুলে নিহত শহীদ আনাসকে। ট্রাইব্যুনালে কাঁদতে কাঁদতে এমন সাক্ষ্য দিয়েছেন আনাসের মা। বিচার চেয়েছেন সেদিন আনাস সহ ৬ জনকে হত্যার। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী সদ্য প্রয়াত বদরউদ্দিন উমরের জবানবন্দি নিয়ে রেখেছেন তদন্ত কর্মকর্তা। এটি ট্রাইব্যুনালে দাখিল হবে কিনা সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। মাকে চিঠি লিখে ৫ আগস্ট বাড়ি থেকে বেরিয়ে যান শাহরিয়ার খান আনাস। এরপর গুলিবিদ্ধ হয়ে চানখারপুল এলাকায় মারা যান আনাস সহ ৬ জন। মৃত্যু অধিক শ্রেষ্ঠ। রোববার মামলায় সাক্ষ্য দেন আনাসের মা সানজিদা খান দীপ্তি। ট্রাইব্যুনালে সেদিনের নির্মমতার বর্ণনা দেন তিনি। আসামিপক্ষের আইনজীবীর বিব্রতকর প্রশ্নের জবাবে ক্ষোভও জানান আনাসের মা। এই যে চিঠিটা আনাসের হাতে লেখা, এটা উনি কিভাবে বুঝলেন? তখন ওনার মা বলেছেন যে একটা সন্তানকে তিনি ১৭ বছর ১৬ বছর লালন করেছেন, লেখা শিখিয়েছেন, পড়া শিখিয়েছেন, কথা শিখিয়েছেন। তার লেখা এটা আমার ছেলের কিনা এটা বলার অপেক্ষা রাখে না, দেখেই উনি বুঝেছেন যে লেখাও আমার, নিচে যে নামটা লিখেছে সেটাও আমার সন্তানের। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী ছিলেন লেখক গবেষক বদরউদ্দিন উমর। তার মৃত্যুতে প্রসিকিউশন জানায় বদরউদ্দিন উমরের জবানবন্দি আগেই নিয়েছেন তদন্ত কর্মকর্তা। এটি ট্রাইব্যুনালে দাখিল হবে কিনা সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। আয়োর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, এরকম সুযোগ এই আইনে আছে। কিন্তু প্রসিকিউশন এখনো সিদ্ধান্ত নেয়নি যে আদৌ ওনার সাক্ষ্য এইভাবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন কিনা। এটা সময় বলে দিবে, এটা ওনার বিজ্ঞ চিফ প্রসিকিউটর সিদ্ধান্ত নেবে। এদিকে ফার্মগেটে নাফিস হত্যার তদন্ত শেষ পর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। সেই সাথে চট্টগ্রামের ওয়াসিম হত্যায় ফজলে করিম চৌধুরী সহ ১৫ আসামির বিরুদ্ধে ১২ অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে।